সাতক্ষীরায় ভিসা পেতে ব্যাপক হয়রানির অভিযোগে ভারতীয় ভিসা সেন্টারে বিক্ষোভ করেছে ভিসা প্রার্থীরা। সিলেটে চাঁদাবাজ, দুর্নীতি এবং সিন্ডিকেট মুক্ত জাফলন গড়ার লক্ষ্যে ছাত্র আন্দোলন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জে নেশা জাতীয় ব্রুফেনরফিন ইনজেকশন সহ 2 মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব 12। এবং নওগাঁ মিথ্যা ষড়যন্ত্র হত্যার পরিকল্পনা থেকে বাঁচতে সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী। দর্শক, এতক্ষণ দেখছিলেন রাতের সারাদের সংযোগের সংবাদ শিরোনাম, সাথে রয়েছে আমি হাসিবুল হোসেন অর্ণব। এবারে বিস্তারিত। সাতক্ষীরায় ভিসা পেতে ব্যাপক হয়রানির অভিযোগে ভারতীয় ভিসা সেন্টারে বিক্ষোভ করেছে ভিসা প্রার্থীরা। সোমবার ইটাগাছার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের সামনে বিক্ষোভ করেন কয়েকশো ভিসা প্রার্থী। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জানানো হলে আশ্বাসে পরিস্থিতি শান্ত হয়। এ বিষয়ে সাতক্ষীরার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের ইনচার্জের কাছে জানতে চাইলে তিনি বক্তব্য দেননি। 3 মাস সময় লাগে আমাদের। ভারতীয় দূতাবাসের স্বেচ্ছাচারিতার কারণে আজ আমরা সারা বাংলাদেশের লক্ষ লক্ষ পাসপোর্ট, কোনো সিল নেই, কোনো কারণ নেই, আমাদের টাকা পয়সা নেই, কিছুই নেই, আমাদের ভিসাবিহীন সমস্ত পাসপোর্ট আমাদের ফেরত দিতে বাধ্য করে। একজন মানুষ অনেক কষ্টে একটা বই জমা দিতে পারে 3 মাস ধরে, 1200 টাকা নিয়েছে 3 মাস ধরে। এখানে লক্ষ লক্ষ বই জমা হয়, আর এই লক্ষ লক্ষ বই সব ভিসা না দিয়ে ফেরত দিয়েছে। হাজার হাজার কোটি টাকা ভারত আমাদের কাছ থেকে নিয়ে যাচ্ছে। আমাদের কি টাকা কষ্ট আয় করতে হয় না? আর ভিসা যদি না দিবি তাহলে কেন আমাদের কাছে টাকা নিলি? আর টাকা যখন নিবি তাহলে ভিসা কেন দিলি না? এর জবাব দিয়ে যাবি। আমাদের ভিসার জন্য আমরা 4 মাস অপেক্ষা করে আছি। এখন বর্তমান আজকে বই দিচ্ছে, কিন্তু ভিসা দিইনি। আমরা ভিসা চাই। পাসপোর্ট বই জমা দিই, এর প্রসেস করে 3 মাস আগে 1200 করে টাকা নেছে, কোনো ভিসা দেয়নি। এবং এই ভিসা না দেওয়ার কারণ কি? প্রধান উপদেষ্টা বক্তব্য দিয়েছে। মন্তব্য করে জামাত ইসলামী আমির ডক্টর শফিকুল রহমান বলেছেন, সবে কদিন হলো নতুন সরকার দায়িত্ব নিয়েছে, এভাবে যদি অতিব্যস্ত করে তোলা হয় তাহলে ওনারা রাষ্ট্র মেরামতের কাজটা করতে পারবে না। সচিবালয়ের সামনে আনসার সদস্য ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সহ আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে এসব কথা বলেন তিনি। তাদের কয়েকজন গুরুত্বপূর্ণ সমন্বয়ক আছে যারা সমন্বয় করে গোটা কর্মসূচি বাস্তবায়ন করেছে। তাদেরই একজন হচ্ছে হাসনাত আব্দুল্লাহ। সে কুমিল্লার একজন ছেলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে। আপনারা তার সম্পর্কে জানেন। গতকালকে একটা বাহিনীর কিছু লোকেরা তারা প্রতিবাদ করতে এসে সমস্ত আইন কানুন ভঙ্গ করে গায়ের জোরে তারা সেক্রেটারিয়েটে বা সচিবালয়ে ঢুকে পড়েছিল। তাদের উদ্দেশ্য খারাপ ছিল, সেখানে ঢুকে গালিগালাজ তুলে ধরেছেন। তারা অনেক ধৈর্য ধরেছে, কিন্তু যখন দেখেছে যে সব কিছু গণবিপ্লবকে বিফল করে দেওয়ার জন্যে যে কোনো দিক থেকেই যে আসুক, গোটা জাতিকে এর ব্যাপারে সোচ্চার সজাগ থাকতে হবে। সংগঠন এবং মেরামতের যে কাজটা, এটা তো তারা করতে পারবে না। এখানে সকলের দায়িত্বশীল আচরণ আমরা আশা করি। এদিকে খুলনার বিজিবি 21 ব্যাটালিয়নের উদ্যোগে বনবাসীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। পাইকগাছার কালীনগরের 13টি গ্রামে ক্ষতিগ্রস্ত প্রায় 500 পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। উপকূলীয় খুলনার অঞ্চল পাইকগাছার কালীনগর গ্রামে ভদ্রা নদীর বাঁধ ভেঙে 13টি গ্রাম প্লাবিত হয়। বেড়িবাঁধ বিপর্যয়ে পড়ে ওই এলাকার সাধারণ মানুষের দুর্ভোগ আর ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছেছে। চরম এই বিপর্যয়ের সময় বিজেপির পক্ষ থেকে বাড়ি ঘরে ভেসে আসা বনবাসী মানুষের মাঝে ত্রাণ ও খাবার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন 21 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খোরশেদ আনোয়ার সহ আরো অনেকে। নওগাঁয় মিথ্যা ষড়যন্ত্র হত্যার পরিকল্পনা থেকে বাঁচতে সংবাদ সম্মেলন করেছে জুমাতুল এম ইসলাম সৌরভ নামে এক ভুক্তভোগী। মঙ্গলবার শহরের কাজীর মোড় ও তার বাসার সংবাদ সম্মেলন করেন তিনি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, নওগাঁ মেডিকেল কলেজের প্যাথোলজি বিভাগের কিউরেটর ডাক্তার আবু জাফর গাফফার তার ভগ্নিপতি। তিনি একজন মুখোশধারী ও ভূমিদস্যু। গত 28 মাসের ভাড়া হিসেবে প্রায় 1.5 কোটি টাকা আমার কাছ থেকে জমা হয়।
আমার পৈতৃক সম্পত্তি অবৈধভাবে দখলের জন্য ভাড়াটে সন্ত্রাসী দিয়ে একাধিকবার আমাকে হত্যার চেষ্টা করেছেন। আমাকে বিগত সরকারের আমলে সরকারপন্থী লোকজনকে দিয়ে আমাকে হ্যারাস করে আসতেছে, অত্যাচার করে আসতেছে। আমাকে গত 5ই আগস্ট যেই ছাত্র জনতার যেই আন্দোলন হলো, সেই আন্দোলনের সুযোগ নিয়ে আমাকে মেরে ফেলার ষড়যন্ত্র প্লাস আঘাত করে। সেটার আপনারা ছবি বা আমি আপনাদেরকে দেখাইছি এবং মামলাও হয়েছে। এই মামলা থানা আমাকে তখন থেকে এখন পর্যন্ত সঠিকভাবে সহযোগিতা করে আসছে না। আমি এই মামলাটা করতে পারি আর্মি সহযোগিতায়, আদারওয়াইজ উনি মামলাও নিচ্ছিলেন না। নানানভাবে শারীরিক অত্যাচার নিপীড়ন করে আসছে। আমি এর সুষ্ঠু বিচার চাই। এদিকে চট্টগ্রামের দোহাজারী পৌরসভার প্রশাসকের দায়িত্ব গ্রহণের প্রথম দিনে পৌরসভার বিভিন্ন স্তরের মানুষের ফুলেল ভালোবাসা শিখতে হলেন চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার রাজীব হোসেন। মঙ্গলবার পৌরসভার কার্যালয়ে পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ সাধারণ জনগণ ফুল দিয়ে ফুলের শুভেচ্ছা বিনিময় করেন। পরে টানা বৃষ্টিতে ভেঙে যাওয়া বিধবা রেজিনা বেগমের ঘর পরিদর্শন করে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। একটা ভালো কিছু করার জন্য চেষ্টা করবো আপনাদের। রাজশাহী পৌরসভাতে যোগদানের পর থেকে আপনাদের সাথে যাদের সাথে আমার কথা হয়েছে সবাইকে খুবই আন্তরিক মনে হয়েছে এবং আশা করি খুব চমৎকারভাবে একটি সুন্দর পরিবেশে আমরা পৌরসভার যারা নাগরিক যারা আছেন তাদেরকে চমৎকারভাবে তাদের যে সেবা থেকে যারা যদি বঞ্চিত হয়ে থাকে আমরা সেগুলোকে কিভাবে আরো স্মুথলি তাদেরকে সেবা দিতে পারি সে ব্যাপারে আমরা কাজ করবি। এদিকে নওগাঁর পত্নীতলায় বীর মুক্তিযোদ্ধা সুলাইমান মণ্ডলকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদা দাফন সম্পন্ন করা হয়েছে। মঙ্গলবার সন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে তাকে গার্ড অফ অনার দেওয়া হয়। এ সময় জাতীয় পতাকা দিয়ে মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়। 1 মিনিট নীরবতা পালন শেষে একই স্থানে জানাজা, পরে কবরস্থানে তাকে দাফন করা হয়। এতে পত্নীতলার সরকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুল কবির, পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজাফর হোসেন, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। মাগুরা শালিখায় রোকসানা নামে 8 বছরের এক শিশুকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। গত 11 আগস্ট এই ঘটনা ঘটে। প্রতিবেশী সিনবাজ শিশুটিকে একা পেয়ে হাত ও মুখ বেঁধে ধর্ষণ করে। এমন অবস্থায় শিশুটির মা এসে পড়লে ধর্ষক সিনবাজ পালিয়ে যায়। এই বিষয়ে একটা ধর্ষণ মামলা হয়েছে। মামলা তদন্ত কর্মকর্তা SI রবিউল ইসলাম নিউজ 21 বাংলা টেলিভিশনকে জানায়, ঘটনাটি সত্য এবং ধর্ষককে খুব দ্রুতই গ্রেফতার করা হবে। ও তাড়াতাড়ি আসে, মুখ বাঁধছে জলদি করে, তারপরে মুখ বাঁধে, তারপর হাত বাঁধে, তারপর খাটের কোনায় নিয়ে যায়, তারপর আমার পায়জামা খুলে, তারপরে আমার গাড় পরে উঠেছিল। বলছে যে রাত্রের বেলা আসবানি, সব সময় আসবানি। মানে 3টার দিকের ঘটনা। আমি বাড়ি গেছি, যেন ছেলে চলে যাবে, তাই ওরা খুঁজে বেড়াচ্ছি, বাজার নেই গাছ নেই, বাজার গাছ করে দেবে। তখন আমি ওরা পাচ্ছি না, মনে করে যে ডাকি দেওয়ার পরে আর দেখি আমার মারিয়ে গাড়ির মতায় কাপড় চুড়িয়ে। তখন আমি দেখে আমার সন্দেহ আছে, তখন আমি বলছি কি যে হওয়ার কথা না, আরো তো মনে হয় কিছু আছে না, অর্থনৈতিক লেনদেন নাকি হয়েছে আমি শুনছি। মানে 16 টাকা পাইছে না শুধু মেম্বার? না কেউ কিছু নেই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন আপনার ছেলে স্বীকার করছে? না। আপনার ওই ছেলে কি করে? মাঠের কাজ করে। বিয়ের সাথে আছে, বউ আছে? কয় ছেলে মেয়ে তার? এক মেয়ে। ও আচ্ছা আচ্ছা। এখন 16 টাকা কোথায়? ওই বাড়ি গেছে। আচ্ছা আচ্ছা। সিলেটের গোয়েনঘাটে চাঁদাবাজ, দুর্নীতি এবং সিন্ডিকেট মুক্ত জাফলং করার লক্ষ্যে ছাত্র আন্দোলন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জাফলং আমির মিয়া উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ গেটের সামনে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। কলেজ ছাত্র আমিনুল ইসলাম ও নাইমুল ইসলাম নাহিদের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন সিলেট MC কলেজের শিক্ষার্থী আব্দুর রহিম সহ আরও অনেকেই। শিক্ষার্থীরা বলেন, জাফলংয়ে কোনো চাঁদাবাজ, দুর্নীতি ও সিন্ডিকেট চলবে না এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে কোনো চাঁদাবাজি বা নেতাগিরি করতে গেলে
সাথে সাথে তাদেরকে আটক করে আইনের হাতে তুলে দেওয়ার আহ্বান জানান তারা। ভেনিস বাংলা প্রেস ক্লাব ইতালির নিয়ন্ত্রণে প্রথমবার লগো ইতালি মিস গ্রীষ্মকালে ভ্রমণ 2024 অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব আবুল কালাম আজাদ। আরও উপস্থিত ছিলেন বাংলা 52 নিউজ টিভির ইউরোপ ব্যুরো চিফ মোহাম্মদ মেজবাহুদ্দিন আলাল, নিউজ 24 বাংলা টেলিভিশনের ইতালি ব্যুরো চিফ সাংবাদিক শিরিন উদ্দিন সহ আরও অনেকে। প্রধান অতিথির বক্তব্যে আনন্দ উল্লাসে মেতে ওঠে সকলেই। পরে সমুদ্রের পৌঁছালে গ্রীষ্মকালের ভ্রমণের সবাই আনন্দ উল্লাসে মেতে ওঠেন। ঘড়ির কাঁটা সকাল 9টা। শিক্ষার্থীদের কলকাকলিতে মুখর যদবৈরা জয়বাংলা বাজার সংলগ্ন আব্দুল জলিল মডেল স্কুল। বই খাতা হাতে নিয়ে মনের আনন্দে ছোটাছুটি করছে ক্ষুদে শিক্ষার্থীরা। এ যেন এক অন্যরকম আনন্দ। এ বিষয়ে কুষ্টিয়া থেকে বিস্তারিত জানাচ্ছেন এনএস সোহান। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবৈরা ইউনিয়নের জোতমুরা গ্রামে আব্দুল জলিল মডেল স্কুলে গিয়ে দেখা যায় এই দৃশ্য। সরজমিনে গিয়ে আরও জানা যায় 2019 সালের শুরুর দিকে জোতমুরা গ্রামের সাবেক ব্যাংক কর্মকর্তা আব্দুল জলিল কাগজি নেশা নামে একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন প্রতিষ্ঠিত করেন। স্বেচ্ছাসেবী সংগঠন কাগজি নেশার প্রতিষ্ঠাতা আব্দুল জলিল 2019 সালের শেষের দিকে নিজের নামে নামকরণ করে শুরু করেন আব্দুল জলিল মডেল স্কুল। এখানে প্লে থেকে 10ম শ্রেণী পর্যন্ত পড়ানো হয়। এর লক্ষ্য, আমার এই গ্রামে যদুবৈরা গ্রামে আমার জন্ম। আমরা ছোটবেলা থেকে দেখেছি এই এলাকায় মানসম্মত শিক্ষার কোনো ব্যবস্থা নেই। তো সেই থেকে আমার মনের মধ্যে একটা সবসময় প্রশ্ন জেগেছে এবং মনে হয়েছে যদি কখনো আমার সুযোগ হয় তাহলে আমার গ্রামে আমার এলাকার মানুষের জন্য একটি মানসম্মত বিদ্যালয় করব, যেখানে আমার এলাকার মানুষ মানসম্মত শিক্ষা পাবে। যে শিক্ষা ইচ্ছাকে সামনে রেখেই আমি এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছি। নৈতিক শিক্ষার পাশাপাশি গণিত ও ইংরেজিতে দক্ষ করে গড়ে তোলা হচ্ছে 3য় থেকে 10ম শ্রেণীর শিক্ষার্থীদের। অনেক অনেক ভালো, বৃত্তি পরীক্ষায় অনেক অনেক ভালো পড়ায়। আমাদের স্কুলের মান সম্মান অনেক সুন্দর। আমাদের স্কুলে আধুনিক শিক্ষা ব্যবস্থা প্রচলিত। আমাদের শিক্ষা অনেক ব্যবস্থা প্রচলিত। আমাদের স্কুলে প্রতি বছর বৃত্তি পরীক্ষা হয়। এখানে অনেক ছাত্রছাত্রীরা বৃত্তি পেয়ে থাকে। আমাদের স্কুলে বৃত্তি পরীক্ষায় সবাই অনেক সুন্দর সুন্দর ফলাফল করতে পারে এবং আমাদের শিক্ষার্থীরাও অনেক সুন্দর করে আমাদের পড়াশোনা করান। এখানে প্রতিযোগিতার মাধ্যমে কেবলমাত্র ভর্তির সুযোগ শিক্ষার্থীদের, নেই কোনো স্বজন প্রীতি। পড়ার দিক দিয়ে মানে সব দিক দিয়ে এক কথায় বলা চলে অনেক সুন্দর পড়া। এখানে সেরা মানের শিক্ষক দিয়ে চলছে প্রতিনিয়ত পাঠদান। স্কুলে আসলে আমরা সবসময় চাই যে আমাদের ওই স্টুডেন্ট এবং অভিভাবক যাতে তারা স্যাটিসফাই হয়, কোন কাজগুলো করলে তারা খুশি হবে, তারা আমাদের স্কুলে ভর্তি করার জন্য আগ্রহী হবে। আমরা সবসময় সেটা চাই। অতিরিক্ত টিউশন নিতে হয়, আবার স্কুলে পড়াইতে হয়, এই বিষয়টা আমাদের প্রয়োজন হয় না, যার জন্য অতটা করা লাগে না, শুধু হোমওয়ার্কটা করবে। আমরা ক্লাস থেকেই পড়াগুলো কমপ্লিট করাই দিই। পরিবহনের সুযোগ সহ দুর্বল ছাত্রছাত্রীদের জন্য আছে বিশেষ ক্লাসের ব্যবস্থা। এনএস সোহান, নিউজ 21, কুষ্টিয়া। দেশের বন্যার্থদের পাশে দাঁড়াতে এবং উচ্চবিত্ত অর্থ বন্যা কবলিতদের পাশে দাঁড়াতে চাঁদপুরের ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ছোট পরিসরে উদযাপন করা হয়েছে। জেলা পূজা উদযাপন পরিষদ ও জেলা জন্মাষ্টমীর উদযাপন পরিষদের আয়োজনে বনবাসী মানুষের মঙ্গল কামনায় মন্দিরে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। চাঁদপুরের বিভিন্ন মন্দিরে বনবাসী মানুষের মঙ্গল কামনা করে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসব বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমল কুমার ঘোষ, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র সূত্রধর। আমরা কেন এটা পরিহার করলাম, এটা আমরা পালন করছি এবং সাশ্রয় হবে তা আমরা বন্যাতদের মধ্যে তাই
এদিকে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শালগড়া টাঙ্গন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য দুর্নীতি সহ বিভিন্ন অনিয়মের প্রতিবাদে 13 দফা দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থী ও অভিভাবকরা এই বিক্ষোভ মিছিল করে এবং বিদ্যালয়টির সামনে প্রায় 3 ঘন্টা ব্যাপী অবস্থান কর্মসূচি পালন করে। প্রধান শিক্ষক মোজাহিরুল ইসলামের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য সহ একাধিক অভিযোগ তুলে ধরেন এলাকাবাসী। এ ব্যাপারে প্রধান শিক্ষক মোজাহিরুল ইসলাম কোনো মন্তব্য করতে রাজি হয়নি। এই বিষয়ে পীরগঞ্জ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফুল্লাহ জানান, বিষয়টি আমি শুনেছি, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি আমার 3 লক্ষ টাকা ফেরত চাচ্ছি। আমি যখন ফেরত চাইতে গেছিলাম এর আগে উনি আমাকে আওয়ামী লীগের ক্ষমতা দেখায়, আওয়ামী লীগের কিছু লোকজনকে নিয়ে উনি আমার ধমকাধমকি করছে। চট্টগ্রামের সাতকানিয়া রসুলভাগ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আহমদ রেজার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, ছাত্র শিক্ষার্থীদের সাথে বৈষম্য আচরণ এবং দুর্নীতির অভিযোগ এনে পদত্যাগের দাবিতে ক্লাস বর্জন সহ শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছে। মঙ্গলবার ছাত্র শিক্ষক ও এলাকাবাসীর অভিযোগে প্রেক্ষিতে উপজেলা থেকে তদন্ত প্রতিনিধি কর্মকর্তা মাদ্রাসায় এসে শিক্ষক এবং শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করে। শিক্ষার্থীরা অধ্যক্ষের পদত্যাগ না হওয়ার পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুমকি প্রদান করেন। পরে তদন্ত কর্মকর্তা চলে যাওয়ার সময় শিক্ষার্থী ও এলাকাবাসী মিছিল করে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে। এ বিষয়ে অধ্যক্ষ আহমদ রেজার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছেন। শিক্ষকগণ ওনার অত্যাচারে নিপুণে নয় বিভিন্ন মামলায় হামলার কারণে এই মাদ্রাসা ত্যাগ করতে বাধ্য হয়েছে, ছাত্রদের হেনস্থা করেছে। বিভিন্ন দৃষ্টি ধরে একটা অভিযোগ দিয়েছেন, ওনার যে অভিযোগগুলো সেটার কারণে এলাকাবাসী এবং ছাত্ররা শিক্ষকরা সবাই ক্ষুব্ধ। আমি আপনাদের এই মেসেজটা আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এখনই গিয়ে পাঠাবো এবং আমি আমার ব্যক্তিগতভাবে সর্বাত্মক চেষ্টা করব যে এই পরিস্থিতি কিভাবে দ্রুত নিরসন করা যায়। এদিকে নওগাঁয় বৈষম্য বিরোধী ঠিকাদারদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর অফিসের সামনে তারা মানববন্ধন করে। এ সময় বক্তারা বলেন, টেন্ডার বৈষম্য দূরকরণ করতে হবে, দুর্নীতিগ্রস্ত ওটিএম পদ্ধতি টেন্ডার বাতিল করতে হবে এবং টেন্ডারবাজদের বিচার করতে হবে বলে নওগাঁ জেলার সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের টেন্ডার বৈষম্য দূর ও আওয়ামী লীগদের টেন্ডারবাজদের বাহু শক্তি মুক্ত করতে হবে। সবাইকে আমার পক্ষ থেকে সালাম জানাই। এই জালিম সরকারের যারা অত্যাচার আপনার আওয়ামী সরকারের দোষরা কিছু কিছু চলতে হয়েছে, এমনকি আমরা অফিসে ঢুকতে পারি না, আমরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। পটুয়াখালীর গলাচিপায় উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের পরম ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মদিন উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার উপজেলার শ্রী শ্রী কেন্দ্রীয় কালীবাড়ি মন্দির আঙিনা থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়কের প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কেন্দ্রীয় কালীবাড়ি মন্দির কমিটির সভাপতি দিলীপ বণিক, সাধারণ সম্পাদক তপস দত্ত, উপজেলা শ্রীগুরু সংঘের সভাপতি আসিম কর্মকার, সাধারণ সম্পাদক নির্মল কর্মকার সহ আরো অনেকেই। এদিকে পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদের বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগে মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার পদত্যাগের দাবিতে মানববন্ধনে বিক্ষোভ সমাবেশ করেছে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী সহ অভিভাবকেরা। সমাবেশে বক্তারা বলেন, প্রধান শিক্ষক নূর মোহাম্মদ বিদ্যালয়ে যোগদানের পর থেকে অনিয়ম দুর্নীতি করে আসছে, আমরা তার পদত্যাগ চাই। প্রধান শিক্ষক নূর মোহাম্মদ বলেন, স্থানীয় কিছু কুচক্রী লোকজন আমাকে চাপে রেখে আমার কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করছে। নতুন
বিচার চাই। আমাদের ছাত্রদের কাছে জুলুম টাকা করে। স্কুলের জন্য যত টাকা দেয় সরকার থেকে সব সে নিজে খায়। আমাদের স্কুলে কোনো একটা ভালো সুবিধা নাই, বিশেষ করে ক্লাসের প্রত্যেকটা মানে যেসব ক্লাসে বৃষ্টি হলে পানি পড়ে, ভালো একটা ফ্যান নাই, লাইট নাই, বেঞ্চ নাই। আমরা খুব কষ্ট করে লেখাপড়া করতেছি, আর পরীক্ষার সময় ডাবল ফিস হয় আমাদের কাছ থেকে। এইটা তাড়াতাড়ি হয়তো সে আমাদেরকে ঝাড়ি দিয়ে পাঠাইলে, নয়তো সে আমাদের কোনো কথাই কখনো শোনে না। এই জন্য আমরা সবাই মন থেকে যাই আমরা শেষে পদত্যাগ করব। আমাদের স্কুলের জন্য সে কোনো স্কুলের কাজ না করে সে নিজেই টাকাটা খাইছে, 37 লাখ টাকা সে নিজেই খেয়েছে। আমাদের কাছ থেকে উপবৃত্তির টাকা নিয়েছে 500 করে, তারপর উপবৃত্তির নাম দেয় নাই। এগুলো আমরা বিচার চাই। আর আমাদের আদার্স বেতন আর এবার যারা পরীক্ষা দিয়েছে নিয়েছে আমরা বিচার চাই। এদিকে ফরিদপুরের সদরপুর উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আয়োজনে ফরিদপুর বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ রিঙ্কুর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সদরপুর উপজেলা যুবদলের প্রস্তাবিত কমিটির আহ্বায়ক বিলাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা শ্রমিক দলের সভাপতি মোতালেব পেয়াদা, ফরিদপুর জেলা যুবদলের সদস্য হেদায়েত হোসেন সহ আরও অনেকে। তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমি প্রথম স্মরণ করছি শ্রদ্ধার সাথে। দ্বিতীয়ত স্মরণ করি 1971 সালে যারা শহীদ হয়েছে সেই শহীদ বীর যোদ্ধা। আজকে সদরপুর উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও বিএনপি তার অঙ্গ সংগঠনের পক্ষ থেকে আমরা যুবদল সদরপুর উপজেলার পক্ষ থেকে একটা সংবাদ সম্মেলন করতে যাচ্ছি। মিডিয়ার ভাইরা, গত 21শে আগস্ট আপনারা অবগত আছেন নিশ্চয়ই, গত 21শে আগস্ট নগরকান্দা উপজেলায় ঘটে যাওয়া প্রসঙ্গে আপনাদেরকে একটু অবগত করতে চাই। ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ, তার নামে যে 24 আগস্ট এই ঘটনাকে কেন্দ্র করে তার নামে 24 আগস্ট একটা মিথ্যা মামলা দেওয়া হয় 1 নম্বরে আসামি করে। আমরা এই মিথ্যা মামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং প্রত্যাহার সদর উপজেলা যুবদলের মাধ্যমে সেটা প্রত্যাহার আবেদন যাচ্ছি। এদিকে রাজবাড়ীতে শ্রী শ্রী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের 5250তম আবির্ভাব তিথি উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রাটি সোমবার হরিসভা মন্দির থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে বড়পুল চত্বর দিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে 1 লক্ষ টাকার চেক ঘোষণা করেন জেলা প্রশাসক আবুল কায়সার খান। এতে উপস্থিত ছিলেন বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি, রাজবাড়ী 1 আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, জামায়াতে ইসলামের আমির অ্যাডভোকেট নুরুল ইসলাম, জেলা পুলিশ সুপার GM আবুল কালাম আজাদ PPM। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবুল কায়সার খান। আমি শুধু একটা কথা বলি যে এখানে এ যাবৎ কখনোই কোনো ঘটনা ঘটেনি, এবং কখনোই কোনো ঘটনা ঘটবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোমেন মুন্না বলেছেন, আমরা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট বুঝি, আপনাদের কষ্ট শেয়ার করতে আমি আপনাদের কাছে ছুটে এসেছি। তারেক রহমান দেশের এই ক্লান্তিকালে দলের প্রতিটি নেতাকর্মীদের আপনাদের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। এই বন্যা প্রকল্পিত ভারত বাংলাদেশের মানুষের উপর শত্রুতা করে বাঁধ খুলে দিয়েছে। রবিবার লক্ষ্মীপুরের দত্তপাড়া ও বক্সিপুরের বন্যার্থদের মাঝে ত্রাণ বিতরণের সময় তিনি এসব কথা বলেন। এসব উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহসভাপতি রেজাউল করিম সহ আরো অনেকে। মানুষের পাশে থাকতে হবে, মানুষকে শান্তিতে ঘুমাতে দিতে হবে। এদিকে সিরাজগঞ্জের রায়গঞ্জ থানা এলাকা হতে 990 পিস নেশাজাতীয় ব্রুফেনরফিন ইনজেকশন সহ 2 নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব 12। সোমবার সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানাধীন রংপুর টু ঢাকাগামী মহাসড়কের উপর এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত আসামিরা দিনাজপুর জেলার মোতালেবের স্ত্রী তানজিলা খাতুন ও হানিফের স্ত্রী গুলশান আরা খাতুন। আসামিদের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে সহকারী পুলিশ সুপার ওসমান গনি।
এদিকে গত 4 আগস্ট সুনামগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় উৎসাহিত হয়ে অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাসের নির্দেশে তৎকালীন সদর মডেল থানার ওসি খালেদ চৌধুরীর হত্যার উদ্দেশ্যে রিপন মিয়া নামে এক থাই মিস্ত্রিকে পায়ে গুলি চালিয়ে রক্তাক্ত জখম করার ঘটনা ঘটেছে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সুনামগঞ্জবাসীর আয়োজনে পৌর শহরের ট্রাফিক পয়েন্টে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন গোলাম হোসেন অভি, মজাদুল ইসলাম মনু সহ আরো অনেকে। মানুষের বুকে আপনার বন্দুক দিয়ে গুলি চালিয়েছেন। সেই দিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শান্তিপূর্ণ আন্দোলনে তারা বিনা নিরর্থ মানুষের উপর তারা নৃশংসভাবে গুলি চালিয়েছিল। রাজন কুমার দাস আমার বাইরে নির্মমভাবে আহত করছে, ওদেরকে আইনের আওতা আনার আমার আপ্যায়ন চেষ্টা আপনারা সবাই আপনারা সহযোগিতা করবেন। আমি আমার বিচার চাই, আমার হওয়া কিলাবা লাগবে না, ওই এরিয়ার মধ্যে ভিতরে ঢুকে গেটের ভিতরে একজন ব্যক্তি তার বাউন্ডারি ভিতরে আইনগুলো যে কাজ করে যেভাবে সেই সবের মধ্যে গান লাগিয়ে গুলি করছে। এসপি রাজন দাস ও তার নির্দেশে খালেদ চৌধুরীর নির্মমভাবে যে গুলি করেছিল তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। দর্শক, এই ছিল রাতে সারা দেশ সংযোগ। পরবর্তী সংবাদ ও নিত্য নতুন সব আপডেট পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.news21 বাংলা টিভিতে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।